দলের মূল বোলারদের ৩ জন নাই। মোস্তাফিজুর রহমান, দীপক চাহার, মাথিসা পাথিরানা ৩ পেসারই বাইরে। বোলিং বিভাগ নিয়ে তাই সংশয় ছিল চেন্নাই সুপার কিংসের। তবে মাঠে সেটা বুঝতেই দিল না ঋতুরাজ গায়কোয়াড়ের দল। রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স ও বাকিদের অবদানে পাঞ্জাব কিংসকে ২৮ রানে হারাল তারা। ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই অজিঙ্কা রাহানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই। ৭ বলে মাত্র ৯ রান করে আর্শদীপ সিংয়ের বলে কাগিসো রাবাদার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। দ্বিতীয় উইকেটে ঋতুরাজের সঙ্গে হাল ধরার চেষ্টা করেন ড্যারিল মিচেল, কিন্তু এই জুটি ভাঙে ৫৭ রান করা ঋতুরাজের আউটে। পরের বলেই শিবম দুবেকে ফেরান রাহুল চাহার। গোল্ডেন ডাক করে প্যাভিলিয়নে ফেরেন শিবম। চেন্নাইয়ের ৭৫ রানের মাথায় আউট হয়ে যান মিচেলও। ১৯ বলে ৩০ করে হার্ষাল প্যাটেলের বলে এলবিড ব্লু হন তিনি। এরপর মঈন আলী এবং রবীন্দ্র জাদেজার মিলে জুটি গড়ার চেষ্টা করলেও রানের গতি খুব একটা বেশি ছিল না। মঈন ২০ বলে ১৭ করে আউট হন। শার্দুলকে সাজঘরে ফেরানোর পরেই বলেই মহেন্দ্র সিং ধোনিকেও গোল্ডেন ডাকে বোল্ড করেন হার্ষাল। আসা যাওয়ার মিছিলে চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন জাদেজা। তার এই ইনিংসে ছিল ৩টি ৪ এবং ২টি ছক্কার মার। তাতেই ১৬৭ রানের সংগ্রহ পায় চেন্নাই। পাঞ্জাবের হয়ে রাহুল চাহার এবং হার্ষাল প্যাটেল ৩টি করে উইকেট নিয়েছেন। ২টি উইকেট নিয়েছেন আর্শদীপ সিং, ১টি উইকেট নিয়েছেন সাম কারান। চেন্নাইয়ের সবচেয়ে সফল বোলার জাদেজা ৪ ওভারে ২০ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন তিনি। ২টি করে উইকেট নিয়েছেন তুষার দেশপান্ডে, সিমরজিৎ সিং, ১টি করে উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার, শার্দুল ঠাকুর। মোস্তাফিজ ছাড়া যে ম্যাচ জিততে পারে তা দেখিয়ে দিল জাদেজা।